বাংলাদেশে ভারতের একটি প্রকল্প বাতিল হয়েছে, তবে এ নিয়ে বিভিন্ন মাধ্যমে যে তালিকা প্রকাশিত হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। দায়িত্বশীল পদে থেকে একজন উপদেষ্টার এমন তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা ঠিক হয়নি বলেও মনে করেন তৌহিদ হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার পোস্ট ঘিরে আলোচনা শুরু, যেখানে ভারতের রাষ্ট্রীয় ঋণে নেয়া বেশ কিছু প্রকল্প বাতিলের কথা বলা হয়। বিষয়টি নিয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, সেই তালিকায় তথ্যগত ভুল ও অসঙ্গতি রয়েছে, এমনকি সেখানকার অনেকগুলো প্রকল্প চূড়ান্তই হয়নি। দায়িত্বশীল পদে থেকে এমন তালিকা প্রকাশ করা ঠিক হয়নি বলেও মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। যে তালিকাটা এসেছে এটা কোনো একজন দিয়েছে, সার্কুলেট করেছে, সেটা সম্ভবত একজন উপদেষ্টা রিটুইট করেছেন। তাদের একটা কমেন্ট সহ, কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, হয়তো এটা উনি না করতে পারতেন। এটা সঠিক, এর অধিকাংশ এক্সিস্ট করে না। একটি মাত্র চুক্তি গার্ডেনিজের সাথে, গার্ডেনের শিকারের সাথে যে চুক্তিটা বাতিল করা হয়েছে, কিন্তু অনেক পুরনো, অনেক আগে করা হয়েছে। বাকিগুলোর কয়েকটি আছে যে বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামে নেই, অন্যরকম ডেসক্রিপশনের কিছু আছে। তৌহিদ হোসেন বলেন, প্রকল্পগুলো এদেশের মানুষের উপকারে আসবে ধারণা করা হলেও বাস্তবতা ভিন্ন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, ত্রিপুরায় এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা নিয়ে ঢাকার চিঠি জবাব দেয়নি দিল্লি। যখন একটা প্রকল্প নেওয়া হয় কিন্তু লাভবান হবে ধরে নিয়ে কিন্তু সেই প্রকল্পটা নেওয়া হয়। এখন পর্যালোচনা এবং পুনর্বিবেচনা করা হয় যখন দেখা যায় যে সেটা ঠিকমতো কাজ করছে না অথবা অগ্রগতি হচ্ছে না। বেআইনি কাজের জন্য বা তাদের কোনো ক্ষতির জন্য যদি এই আক্রমণ করে থাকে, সেটা তারা ওই কারণে করেছে, কিন্তু অবশ্যই কোনো দেশের আইনই এটা অ্যালাউ করে না। আমাদের দেশের আইনেও এটা অ্যালাউ করে না, ভারতের আইনেও অ্যালাউ করে না। কাজেই আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চাই। অর্থ কাটছাটে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় তার অনুরোধ করেছে অন্তর্বর্তী সরকার। আমরা এই পয়েন্টটা বরং পয়েন্ট আউট করেছি তাদেরকে যে আমাদের ব্যাপারে যেন তারা এই বিষয়টা মনে রাখে যে অ্যাজ অফ টুডে 25% রিডাকশন যদি হয়, সেটা আমাদের ক্ষেত্রে হওয়া উচিত না 25%। এই জন্য যে অল্পদিন আগে একটা মিশন বন্ধ করে দেওয়ার কারণে আমাদের পার্টিসিপেট করেছে। বসত হাসিব, চ্যানেল 24, ঢাকা।